হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তবে খুব একটা ভালো নাই। তবে আমি বলতে চাই কি, আমি ভালো নাই এর জন্য কি, 2 বছর যদি মেহনত করো তুমি, আর সেই মেহনতটা যদি তোমার 2 বছরে নষ্ট হয়ে যায়, তো অনেকটাই খারাপ লাগে। কেন? আমার সাথে সেটাই হয়েছে। আমার সাথে হয়েছে কি, আমার ইউটিউব চ্যানেল ছিল 2 বছরের, আর 3,800 করিব আমার সাবস্ক্রাইবার ছিল। তো সবটাই আমার বিফল, আমার হারিয়ে গেছে। তো দোষটা আমার, আমি অ্যাকচুয়ালি, আমার কাছে এই ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, তো এখন কি করবো, স্ক্রিন রেকর্ডিংটা লাগিয়েছি। তো বলছে ইউটিউব, বলছে কি লাইভ চ্যাট করে আইডিটা আনা যেতে পারে। আমি অনেক জায়গায় ট্রাই করেছি ইউটিউব চ্যানেলটা আনার, অনেকজনের সঙ্গে কথা বলেছি। তো একটাই উপায়, এখন আমাকে যে কোনো ইউটিউবারের কাছে যেতে হবে, গিয়ে লাইভ চ্যাট করে আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আসতে হবে। ইউটিউব চ্যানেলটা লাইভ চ্যাট করে নিয়ে আসতে হবে। তো বা এখন তো আমি দেখতে পাচ্ছি বাইরে, আমি এখন আছি চেন্নাই। তো যেখানেই আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, আর সেখানেই শেষ হয়ে গেল। আমার দোষে, আমার ভুলের কারণে। আমি একটা, আমার জিমেল ছিল না। আমার জিমেল যেগুলো ছিল, সেগুলো আমি একটা নতুন জিমেল ক্রিয়েট করতে গেছিলাম। তো বাকি আমার জিমেলগুলো সব চলে আসছে। তো আমি চলে এসছে যখন, তখন আমি ভাবলাম কি, আমার জিমেলগুলো যখন চলে এসছে, এগুলো তো বেকার জিমেল, আমি তো আর নতুন ক্রিয়েট করব। ওই জন্য আমি জিমেলটাকে রিমুভ করে দিই। রিমুভ করার সঙ্গে সঙ্গে দেখা যাক আমার জিমেলটাই রিমুভ হয়ে গেছে। যে জিমেলটাতে আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন ছিল, সেটাই রিমুভ হয়ে গেল। তো রিমুভ হয়ে যাওয়াতে এবার কি করব আমি, আমি দেখি এবার আমি খুলে দেখি আমার ইউটিউব চ্যানেলটাই নেই। বাকি সবগুলো আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সবই আছে, ইউটিউব চ্যানেলটা নেই। আমার তো হতভম্ব, আমার মাথায় হাত রেখে আমি কি করলাম। তো অনেক চেষ্টা করেছি, অনেকজনকেই আমি মেসেজ করেছি ইনস্টাগ্রামে, ইউটিউবে। তো বলছে এখন একটাই উপায়, আমাকে ইউটিউব চ্যানেলটা আনতে গেলে আমাকে লাইভ চ্যাট করে ইউটিউব চ্যানেলটা নিয়ে আসতে হবে। তো ভাই, আমি তখন বাইরে, ইউটিউব চ্যানেলটা কি করে নিয়ে আসা যায়? তো একজনের সঙ্গে কথা হয়েছে, আর আরেকজনের সঙ্গে, আমাদের পশ্চিমবাংলারই একটা ছেলে, ওর বাড়িটা কি কোন জায়গায় বললো, ওখানে যেতে হবে, তাকে দেখা করতে হবে। তবে সে চার্জ নেয়, ইউটিউব চ্যানেল আনতে গেলে সে চার্জ নেবে। তো তার সঙ্গে কথা বলেছি, দেখা যাক আমার কি করা যায়। তো ভাই, বহুত দুঃখিত। আর এটা আমার এখন নতুন চ্যানেল, 2 বছরের মেহনতটা তো গেল ভাই বাদ। 2 বছরের মেহনত করে আমার কি লাভ হলো? একটা ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলটা চলে গেল। তো ভাই, থেমে থাকলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। তো চেষ্টা চালাচ্ছি, অবশ্যই কি আমি আমার ইউটিউব ওই চ্যানেলটাকে নিয়ে আসার আমি চেষ্টা অবশ্যই করব। আমি চ্যানেলটাকে নিয়ে আসবই, হয়তো যা করেই হোক। হুম। তো ভাবছি এখন এই চ্যানেলটা তো মেহনত করব, মেহনত করছি, এবং এই চ্যানেলটা আমি আর নতুন করে ক্রিয়েট করে আর হারাতে চাই না। সেটা আসে আসে, না আসে না আসে, ওটা কোনো আমি আর অত ভাবি না। কি যে ওটা চলে গেছে, সেই জিনিসটা নিয়ে আর অত মাথা ঘামিয়ে লাভ নেই। কেন? যে চলে যাওয়ার সেটা চলে যায়, সে যে মুহূর্তে হলেও চলে যাবে। তো আমার সেটা চলে গেছে, কি করা যায়? আহ, আমার এই চ্যানেলটাকে দয়া করে একটুখানি হলেও সাবস্ক্রাইব করবে, একটু ভালোবাসা দেবে। চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার কাছেই ছিল, আমি মনিটাইজের জন্য পাঠিয়েছিলাম। তো আমার মনিটাইজটা রিজেক্ট হয়ে যায় যে কোনো কারণে, বা একটা অন্য ভিডিও পোস্ট করে দিই, সেটাই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়াতে সেটাতেই মনিটাইজ হয়ে যায়। তো চ্যানেলটা রিভিউতে পাঠাতে, চ্যানেলটা আমার মানে হয়ে যায়, ভিউজ কন্টেন্ট চলে আসে। তারপরে অ্যাপ্লাই ভিডিও করে পাঠিয়েলাম, অ্যাপ্লাই ভিডিও পাঠাতেও মানে সেটা ইউটিউব কোনো রেসপন্স দেয়নি, মানে ভাইলেশন দিয়ে দিয়েছে, পেজের ইউটিউব চ্যানেল ভাইলেন্স দিয়ে দিয়েছে। তো এইটা আর হারাতে চাই না, এটা আমার আইডিটা এটা থাকবেই। তো দয়া করো কি, সবাইকে একটু বলছি, অনুরোধ করছি কি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য। তো ভাই, মোটামুটি যেটা হলো। আর ফেসবুক চ্যানেল, ফেসবুক যে প্রোফাইলটা আছে,
প্রোফাইলটা তো একটা ভাইলেশন বসে আছে, ওইটা তো হটাবার অনেক চেষ্টা করলাম, হটালো। যেটাতে ভাইলেশন ছিল সেটাও সরিয়েছি, তবুও প্রোফাইলটাও আমার সে এতেও নেই। একটা পেজ আছে, তো আমি পেজটা এখানে লাগাবো, দেখবেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজটা তো এখন আছে। এই পেজটাতে আমি কাজ করবো, আমি আশা করছি এই পেজটাই আমার থাকবে বরাবর। আর আদার্স প্রোফাইলটা যেটা আছে ওই রকম ভাইলেশন হয়ে পড়ে আছে, দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিং লাগাচ্ছি, দেখেন এরা এই ভাইলেশন হয়ে পড়ে আছে। ওই মোটামুটি কথা। আর আমি এই ইউটিউব চ্যানেলে আমার একটাই মানে ভিডিওর কন্টেন্টটা এটাই থাকবে, তো সেটা আমি বলছি না। তো এই ইউটিউব চ্যানেলে একটাই কাজ হবে, যেটা হবে আমার, আমি থাম্বনেলে দেখলেই বুঝতে পারবেন কি আমার এই চ্যানেলটা কি কাজ করা হবে। তো আমার এই প্রত্যেকটা ভিডিওতে আমি সাবস্ক্রাইবারদের জন্য কোনো একটা অফার আমার গিফট রাখবই, সেটা আমার মোবাইল রিচার্জ হোক এবং কোনো ফোনপে রিচার্জ হোক, যেটাই হোক থাকবে। তো আমার থাকবে বেশিরভাগ রিচার্জ, মোবাইল রিচার্জটা মেন। এখনকার যে অবস্থাকে মোবাইল রিচার্জটা যে অবস্থা, মোবাইলটা রিচার্জের তো জানতে পারছেন কীরকম দাম। তো আমার কাছে মোবাইল রিচার্জটাই থাকবে। তো প্রত্যেক ভিডিওতে একজন দুজন, এবার আমার ভাই যেরকম ইনকামের পথে আমি যাব, যেরকম আমার চ্যানেলটা গ্রো হবে সেরকম আমি প্রসেসটা আমার বাড়াবো। আমি বাড়াবো, একটা ভিডিওতে হয়তো একজনকে দিলাম, তারপর ভিডিওতে হয়তো দুজনকে দেবো, তারপর জন্য 5 জনকে দেবো, এরকম করে দিয়ে দিয়ে আমি আমার চ্যানেলটাকে বাড়াবো। এবং আমার সাবস্ক্রাইবারদেরকে নিরাশ করবো না, কেন ভাই সাবস্ক্রাইবারদের নিয়ে তো সব কিছু। তো আমার আইডিয়া আছে কি আমি সেটাই করব, আমার কন্টেন্ট ওইটাই হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মোবাইল রিচার্জ দেব। এবার যারা যারা আপনার মোবাইল রিচার্জ দিতে চাইবেন তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আর ভিডিও আমি বাংলাতে বানাবো, আগে আমি ভিডিও হিন্দিতে বানাতাম। আমি হিন্দি বলি ভালো, তার জন্য নয়, কিন্তু হিন্দিতে ভিডিও বানাচ্ছি, তার নিজস্ব ল্যাঙ্গুয়েজের ভিডিও বানানোটা বেশি বেটার। কেন আমি অডিয়েন্সকে ঠিকঠাক বুঝাতে পারবো কি আমার এই প্রবলেম ওই প্রবলেম, আমার এই হয়েছে ওই হয়েছে, আমি একটা বোঝাতে পারবো। তো বাংলাতেই ভিডিওটা বানাবো আমি। তো ভিডিওটা আমার বাংলাতেই থাকবে। আর ফেসবুক পেজেও বাংলাতেও আমি করবো, ভিডিওটা বানাবো। আর বন্ধু সবাইকে বলি একটুকু আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। আর দেখি আমার চ্যানেলে যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ যেদিন হয়ে যাবে ভাই, সেই দিনকে আমার মনিটাইজের ক্রিয়েটারও পুরি হয়ে যাবে, সেদিনকে একটা বিগ অফার রাখবো। আর সেদিন থেকে আমার খেলাটা শুরু হয়ে যাবে। আর এখন থেকে হবে যেটা, সেটা ওনাদেরকে বলেছি, যেটা হবে সেটা আগে থেকে, যে প্রত্যেক ভিডিওতে আমার এরকম একটা সিন থাকবে। তো তো এই এখন যে ওয়েদারটা চলছে চেন্নাইয়ের, আমি চেন্নাই আছি এখন, তো এই চেন্নাই যে এখন ওয়েদারটা চলছে এত দুর্দান্ত, মানে কড়া রোদ, মানে রোদ্দুর, মানে আপনাকে দেখে আমি ব্যাক ক্যামেরায় দেখায় কি রোদ্দুর আপনাদের দেখায়। তো দেখতে পাচ্ছেন কি রোদ্দুর, মানে একদম সব চকচক চকচক করছে, একদম এত রোদ্দুর মানে বলা যায় না। আমি যেখানটায় আছি ওই জায়গাটা দেখেন কি রোদ্দুর, মানে বহুত, মানে তাপমাত্রা এত থাকে এখানে চেন্নাইয়ের বাজারে, মানে অনেকটাই তাপমাত্রা থাকে। হ্যাঁ, এইসব তাপমাত্রায় যখন কাজ করাটা বহুত ডিফিকাল্ট থাকে, বহুত কষ্ট থাকে। তবুও মানুষ এসে কী করবে, সবাইকেই করতে হচ্ছে, না করলে কোনো উপায় নেই। মানে ওয়েদারটা দেখেন। আমি এই এই জায়গাটায় আমি গত 5 বছর আগে কাজ করে গেছি আমি এই এরিয়াটায়। তো এই এরিয়াটাতে অ্যাকচুয়ালি কিছু ছিল না এই জায়গাটায়। 5 বছরের মধ্যে দেখেন এলাকাটা পুরো ভর্তি, মানে আরও দেখাচ্ছি আমি এই পাশ দিয়ে আপনাদেরকে। এই এলাকাটাতে 5 বছর আগে কোনো কিছু ছিল না, পুরো ফাঁকা জায়গা ছিল, ফাঁকা এলাকা ছিল। মানে চেন্নাইতে এত, মানে 5 বছরের মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে কি আপনি বলে বুঝতে পারবেন। এই এরিয়াটা কিছু ছিল না, এখন পুরো ভর্তি। তো দেখলেন চেন্নাই আবহাওয়াটা দেখেন কীরকম রোদ, এখন বাজে মোটামুটি 2টো।
বাজে। দেখেন কীরকম রোদ্দুর, কীরকম চকচক চকচক করছে রোদে, মানে বলা যায় না। আর আমি ভিডিওটা বানাচ্ছি এখান থেকে, ভিতর থেকে, এত রোদ্দুর মানে বাইরে যাওয়া যায় না, তো আমি এখান থেকে বানাচ্ছি। সেট আপ দেখবেন আমার সেট আপটা, এইটাই চেয়ার, আর এখানে আমি মোবাইলটা রেখে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ভাই কী বলবো, মানে এত রোদ্দুর, মানে বাইরে বেরোনো যায় না। বলো ভাই বাইরে বেরোনো যায় না, তো কাজ করছো কী করে? কাজ করছি বলতে গেলে ধরা ভাই, কাজের যে ব্যাপারটা থাকে সেটা আলাদা জিনিস থাকে। কাজের ব্যাপারটা, কাজে বেরিয়ে গেলে মানুষ একটা ধুন্দে থাকে, কাজের ধুন্দে। ভাই আমাকে কাজ করতে হবে, পয়সা ইনকাম করতে হবে, কেন বাইরে এসেছি তো বসে থাকা যাবে না। আর আজকে রবিবার বাজার ধরো ছুটি আছে, এবার ছুটির দিনে যদি রোদে ঘুরে বেড়াই তাহলে ব্যাপারটা আলাদা নয়। ছুটির দিনে রোদে ঘুরে বেড়াবো? হ্যাঁ, রোদে ঘুরে বেড়ার জন্য যাবে না, তো ওই জন্য যাই না, কি বাইরে বেরোয় না রোদে। বাপরে রোদ! রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন পুরো রেস্ট করছি আর ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, আর যেহেতু লাগলো কি আমার অডিয়েন্সকে জানানো উচিত কি আমার এই ব্যাপারে একটা ঘটনা ঘটে গেছে, তো মনটা খুব খারাপ। কি আমার আজকে হয়তো ইউটিউব চ্যানেলটা আমার মনিটাইজ হয়ে যেত, ততদিন হলো, মানে আজকে 3 মাস হলো চলে গেছে ইউটিউব চ্যানেলটা। তো 3 মাস আজকে না হলো, আমি যদি মেহনত করতাম ওই চ্যানেলে ঠিকঠাক ভিউ আসছিলো, ওই চ্যানেলে বেশি কেন সাবস্ক্রাইবার বেশি ছিল, ভিউ বেশি আসছে, তাহলে এবার আমার ওই চ্যানেলটা যদি থাকতো তাহলে তো এই মনিটাইজ হয়ে যেত। তো মেহনতটা আছে, আর বাইরে থাকলে ধরো মেহনতটা বেশি করানো যায়, মানে ফাঁকা পেলাম, একাই থাকলাম, একটা ভিডিও বানালাম। আর বাড়িতে ধরো বুঝতেই পারছো এখনকার লোক, সমাজের লোক যা বলছে, মানে মোবাইল উঠাইলেই ভাই দেখো ইউটিউবার, ভাই দেখো ভাই বিশাল ব্যাপার, ইউটিউবার হয়ে গেছে, হ্যাঁ ভিডিও গেছে, ভাই কত পয়সা পেয়েছি, কত কী হলো, হ্যাঁ কত কি সাবস্ক্রাইবার। বা গ্রামের ছেলে তো ভাই বলা যাবে না, গ্রামের ছেলেকে কি মানে কী করছো, মানে ওদের ভাই আগে চলে যাবে, কিছু করছি না ওদের আগে জ্বলবে কি ভাই, বা ইউটিউবার হচ্ছে ভাই, একটা ইউটিউবার ভাই। হ্যাঁ, কিন্তু চিন্তা করবে গ্রামের ছেলে তোমাকে হয়তো দেখার জন্য সাবস্ক্রাইব করবে, কিন্তু তোমার ভিডিওতে লাইক করবে না। তোমার ভিডিওটাকে দেখবে, দেখে 5 জনকে বলবে কি ভিডিও বানাচ্ছে দেখেছিস, এই ওই ওই, কিন্তু ভাই তোমার ভিডিওটাকে লাইকও করবে না, একটা কমেন্টও করবে না। হ্যাঁ, কিন্তু তোমাকে অন্যরকম আরও মোটিভেট করবে, হ্যাঁ দেখো ভাই ইউটিউবার। আর তুমি গেলে কোথাও গেলে তো বলবেই ভাই দেখো ইউটিউবার যাচ্ছে, ভাই ওই দেখো ভাই ইউটিউবার যাচ্ছে। তো আমি এসবগুলোকে এড়িয়ে চলি, কেন আমার একটু অভ্যেস হয়ে গেছে কি আমার ভিডিও বানা। কেন ভিডিও যখন ছিল, ভিডিও তখন থেকে আমি ভিডিও বানাতাম। তো তখন থেকে যখন ভিডিও বানাই তখন আমার মানে ভিডিওর একটা হয়ে যায়, মানে মানুষ আমাকে দেখতো, গ্রামের লোক অনেকজন ফলো করেছিল, দেখেছে, তো বলতো ভাই ভিডিওতে ভিডিও বানাচ্ছি, আমি তো ভাই বানাচ্ছি। হ্যাঁ, তখন তোর ভিডিওতে আমি পয়সা পেয়েছিলাম মোটামুটি, তখন পয়সা দ্বারা ডলার তো না, ফেম পাওয়া যেত, ফেম। তো ফেম পাওয়া যেত, ফেম কীরকম পাওয়া যেত, মানে ডলার হিসাবে ফেম পাওয়া যেত। তো তখন $1 পাওয়া গেলে, একটা ফেম পেলেই মানে 1 টাকা পেলাম। তখন ফেমে আমি পেয়েছিলাম মোটামুটি 3,500-4,500 টাকার মতো পেয়েছিলাম আমি তখন থেকে আমার মানে এইসব জার্নিটা চালু, আমার মানে ভিডিও বানাবার জার্নিটা চালু। তো ভিডিও থেকে বানাতাম, ভালো লাগতো বানাতাম, আর টুকটাক ফেমগুলো পেতাম, ভালো লাগতো। তারপর তো একটা সোশ্যাল মিডিয়া থেকে চলে গেল, আমার ব্যান্ড হয়ে গেল। তো আমার এই চ্যানেলে এখন বেশিরভাগই যত ভিডিও আসছে আমার বেশিরভাগ দেখাচ্ছে, মানে ভিডিও করছি, তো বেশিরভাগ ভিডিও ফর ইউতে এসে, কিন্তু ফর ইউতে কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে ভিডিওটা অটোমেটিক ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আমাকে আরও মেহনত করতে হবে, আমি কাজের ধুন্দে থাকছি তো অত মেহনত করতে পারি না, তবে মেহনত আমি আশা করি আরও ভালো কন্টেন্ট দেবো, ভালো মেহনত করবো, ভালো কন্টেন্ট দেবো, আর ভালো দেবো। আর আমি যেটা বলেছি ওইটা তো ধরো আমার সাবস্ক্রাইবের জন্য থাকবেই, একদম পুরো, একদম নির্দিষ্ট কোনো নেই, থাকবেই। আর তোমাদের যদি ভালো লাগে তো ভাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। ফেক ভিডিও তুমি অনেক দেখেছো, ফেক ভিডিও তুমি যে কোম্পানি বলো, যে কোম্পানি ফেক ভিডিও। তারপরে আরেকজন আছে রনরেক্স কি বলে একটা আইডিয়া হ্যাঁ, ও ভাই তো ভাই ZX10 আর Z900 দিতেই ব্যস্ত, ও ভাই
ভাই ও প্রত্যেকটা, আর আইফোন তো ভাই অ্যাপেল এরকম ভাবে দিয়ে দেয়, এ ভাই আইফোন দিলাম একটা আপেলের মতো শেপ তোমাকে দিয়ে দিল, ভাই আইফোন মানে অ্যাপেল, কোনো ইয়ে নেই, অ্যাপেলের কোনো ভ্যালুই নেই। তো যাই হোক, আমি চাইছি কি আমার সাবস্ক্রাইবারদেরকে আমি ঠকাবো ঠকাবো না। কেন ঠকাবো না ভাই, মানুষ সবাইকে ঠকিয়েছে। এখন দেখো হেল্পিং ভিডিওগুলো দেখো, তুমি হেল্পিং ভিডিও যেই করে তুমি তাকে দেখো, হেল্পিং ভিডিও করলে মানুষের মন এবং তোমার ইয়ে নিয়ে খেলা যাবে না, ইমোশনাল নিয়ে খেলা যাবে না। কেন মানুষ তোমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, তার ইমোশন নিয়ে খেলবে, এটা ভাই মানুষ বেশি বরদাস্ত করবে না। কেন করবে না? এবার এই তোমাকে ফলো করছে কিসের জন্য? হয় ভাবছি কি হয়তো আমি একটা গিফট পাবো, ওই জন্য হয়তো ফলো করছে। কিন্তু ভাই তোমার যা ভিডিওর যে মানে কোয়ালিটি তোমার দেখাচ্ছ, যে তুমি দেখাচ্ছ যে আমার ভাই দেখো একটা আইফোন দিয়ে দিলাম লোককে, আইফোন একটা সস্তা জিনিস নয় ভাই, যে তুমি লোককে দিয়ে দেবে এমনি এমনি। আর এমনি কেউ ধরো ফেক ভিডিওর মধ্যে হয়তো 100-র মধ্যে একটা রিয়ালিটি ভিডিও, আর বাকি ফেক স্কিপ ভিডিও সব স্কিপ করে ভিডিও করা ওরা। তো যাই হোক, ওদের দিকে ধ্যান দিয়ে লাভ নেই, আমারও ওদের দিকে ধ্যান দিয়ে লাভ নেই। তবে রোস্ট আমি ওদেরকে করবোই, যখন আমার এই চ্যানেলটা কিছুটা গ্রোথ পাবে, আমি ভাই এদের ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, কিন্তু সাপোর্ট যদি আমাকে করে, আমার অডিয়েন্স সাপোর্ট করলে আমি ওদেরকে ছেড়ে কথা বলবো না। আমি ওদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন করবোই। তো ঠিক আছে, তবে হ্যাঁ তুমি ওকে বলবে কি ভাই তাহলে কি তুমিও তাহলে এই পথে নেমে গেলে ফেক ভিডিওর বেসে কি মোবাইল রিচার্জ করে দেবো এবং হয়তো দেবে না সাবস্ক্রাইব। ভাই না, তা নয়, তুমি ভিডিওটা আমার দেখো, সাবস্ক্রাইব করো, করে বলবে কি হ্যাঁ ভাই ভিডিওটা তুমি করলে, সাবস্ক্রাইব করলাম, তোমার কমেন্ট করলাম, কিন্তু দেখা যাচ্ছে তুমিও ফেক ভিডিও বানাচ্ছ। কিন্তু না ভাই, ফেক ভিডিও বানাবো না, কেন ফেক ভিডিও বানিয়ে মানুষের সাথে মানে এ নিয়ে ইমোশনাল নিয়ে খেলাটা কোনো উচিত হবে না। তো ভাই আমি আস্তে আস্তে চাইছি কি আমি আমার অডিয়েন্স থেকে আমি খুশ রাখার চেষ্টা করব, আমি যতটা পারি খুশি করার চেষ্টা করব। তবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে। তো ব্যাপার হচ্ছে কি দেখো ভাই, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা একটা মানে আছে, কিন্তু হ্যাঁ মেহনত করলেও পাওয়া যায়, কিন্তু কিছু দিতে গেলে সেটা মেহনতটা অনেকটাই। তাহলে তোমরাও কি বলবে কি তাহলে ভাই তুমিও তাহলে ফেক ভিডিও বানাতে শুরু করলে? যে না ভাই, ফেক ভিডিও আমি বানাইনি, বানাবো না। আমি তখন ওই ভিডিওতে বলেছিলাম, ওই আইডিতে বলেছিলাম কি ভাই আমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, আমি সেদিন থেকে আমার অফার চালু হয়ে যাবে। তো ভাই আমি চ্যানেলটা যখন রিভিউতে পাঠাই, আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি। আমি লাইভেও বলেছিলাম কি ভাই আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি, আমি পারছি না, যদি আমার চ্যানেলটা মনিটাইজ হয় ভাই, আমি মনিটাইজের কথা দিয়েছিলাম কি মনিটাইজ যদি হয়ে যায় আমার চ্যানেলটা, তাহলে আমি কিন্তু সেদিন থেকে দিতে স্টার্ট করবো। আমার যদি সেদিনকে মনিটাইজ হয়ে যেত চ্যানেলটা, আমি সেই দিন থেকে স্টার্ট করে দিতাম, আমি সেই দিনই করতাম। আমি সেদিন হয়তো লাইভে আমি কতজনকে বলেছিলাম, 10 জনকে দেওয়ার কথা বলেছিলাম, সবাই আমি 10 জনকে আমি দিব, আমি দিতামও। আর ভাই আমি দেখো ফেক ভিডিও যেটা বানাই তা মানুষ সবাই দেখলেই বুঝে যাবে ভাই এটা ফেক ভিডিও। আমি র্যান্ডামলি যদি ভাই কোথাও গিয়ে আমি একটা ফোন দিয়ে দিই, আমার অকাত আছে ফোন দেওয়ার কাউকে? আমার তো নেই অকাত। আমার অকাত আছে তোমাকে 300 টাকা দেবো, আমি যে 3000 টাকা দিই তাহলে তো আমার একটা অকাত নেই ভাই। এটা একটা ফেক ভিডিও, মানতে হবে কি এটা ফেক ভিডিও। এবার তুমি বলো তার তো অকাত আছে, ভাই অকাত থাকলে একটা ভিডিওতে অকাত দেখাবে, বারবার প্রত্যেক ভিডিওতে ভাই ওই ইনস্টাগ্রামে আইডি আছে, ওই মানছি, তারপরে ইউটিউবে, ওই ইনস্টাগ্রামে কত টাকা প্রমোশন পায়, প্রত্যেকটা ভিডিওতে একটা করে আইফোন গিফট এবং ওয়াচ, তারপরে তোমার আরও অন্য অন্য কিছু, তারপরে ধরো কেউ তো জেড 900 দাম জানো? জেড 900 দাম 12 লাখ টাকা। একটা জেড 900 বিক্রি করতে কিনতে গেলে জেড 900 12 লাখ টাকা সামথিং। 12 লাখ টাকা কেউ গিফট করে দিতে পারবে? এটা মানো? তুমি যদি হেল্পিং ভিডিও করে, হেল্পিং ভিডিওতে তুমি হয়তো পয়সাটা উঠলো তোমার দ্বারা থেকে, তোমার মনে বাঁধলো কি ভাই 12 লাখ টাকাটা উঠেছে, তার ভিডিও বানিয়েছিলাম আমি, তার 12 লাখ টাকা উঠেছে, আমি ভাই না পয়সাটা আমি কিছু রাখবো না, তাকে দিয়ে দেবো, তার পয়সা এসছে তাকে দিয়ে দেবো, সেটা পারবে তুমি মানবতায়।
কিন্তু তুমি বলবে কি আমি 12 লাখ টাকা এমনি কাউকে গিফট দিয়ে দেবো, দান করে দেবো, এটা মানা যাবে? কখনোই মানা যাবে না। হ্যাঁ, তো এগুলো ফেক ভিডিও বোঝা যায় কি ফেক ভিডিও কোনটা আর রিয়েল ভিডিও কোনটা। ফেক ভিডিওর কোয়ালিটি হবে আলাদা, রিয়েল ভিডিওর কোয়ালিটি হবে আলাদা। তুমি আমাদের একটা কি আশরাফুল ভাই বলে একটা ছেলে ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তো ওর ভিডিওগুলো দেখেছো? আশরাফুল ভাই, ওগুলো হচ্ছে রিয়েলিটি ভিডিও, অরিজিনাল ভিডিও। ভাই দেয় 20,000 দেয়। হ্যাঁ, তার খরচের জন্য হয়তো একটা ভিডিও শ্যুট করার খরচা, যাওয়া আসার খরচের জন্য সে আলাদা জিনিস, কিন্তু সে কি বলে কি আমি 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম? হেল্পিং ভিডিও মানে আর গিফটিং ভিডিও মানে একটা আলাদা জিনিস আছে, কোয়ালিটি আছে। এই জিনিস আমি এটা মানুষকে বোঝালাম, ভাই দেখো তোমাকে আমি একটা আইফোন দিয়ে দিলাম, ও তো ধরাও পড়ে গেছে, না ধরাও পড়ে যায়। একটা ফ্রুটওয়ালাকে একটা আইফোন 16 না 15 প্রো ম্যাক্স দিয়ে দেয়। আর এখন সোশ্যাল মিডিয়া ভাই, সোশ্যাল মিডিয়া অত সস্তা নয় কি তুমি একটা জিনিস করে দিবে আর সেটা লুকোনো থাকবে, তুমি আজ করবে কাল ধরা পড়ে যাবে। যেমন আমি বলছি, আমি ধরো তোমাদেরকে দিব, তো তুমি তো ভাই তোমাকে যদি তুমি সাবস্ক্রাইব করলে কমেন্ট করবে, তুমি পরপর আমার 20খানা ভিডিওতে ফোল্টায়, 20খানা ভিডিওর মধ্যে তোমাকে আমি একটা তো রিপ্লাই না দিই, একটা তো তোমাকে যদি আমি আমার অফারগুলো তোমাকে যদি না দিই, তো তুমি তো বলবে ভাই কি এটা তো ফেক ভিডিও। ফেক ভিডিও, ফেক ভিডিওটা কখন আমি রিয়েলিটিটা আমি দেখাবো ডাইরেক্ট, আমি দেখাবো কি আমার রিয়েলিটি কী, আমি তোমাকে কোনখান থেকে দিচ্ছি, কাকে দিচ্ছি না দিচ্ছি সব দাম তোমাদের দেখাবো। আমি তো দেখিয়ে করব ভিডিও, আমি তো এরকম নয় কি না হাওয়া হাওয়াই করে দিলাম, দেখিয়ে দিলাম কি ভাই দেখো আমি একজনকে রিচার্জ করে দিলাম, এটা তো আমার বন্ধু হতে পারে। ঠিক আছে, তোমাদের বন্ধুর মধ্যে 5জন গ্রুপের মধ্যে তোমার সিলেক্ট করবে কি 5জনই কমেন্ট করো, 5জনের মধ্যে একজনের তো নাম্বার আসবে। হ্যাঁ, 10জন করলে 10জনের মধ্যে তো একজনের আসবে, একটাতে না আসুক, দুটোতে আসুক, দুটো ভিডিওতে আসুক, 3টে ভিডিওতে আসবে তো।